এই টাকার অভাবে কেউ না খেয়ে মারা যাচ্ছে, আবার কেউ সুউচ্চ বিল্ডিং থেকে 2 হাতে টাকা উড়াচ্ছে। কেউ টাকা ভালোবেসে ব্যাংকে জমাচ্ছে, আবার সেই টাকা কেউ ডাকাতি করছে। এই টাকার জন্যই আবার কেউ মা বাবা স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে প্রবাসে বছরের পর বছর অবস্থান করছে। ওয়েলকাম টু দ্য ভিডিও মানি। টাকার জন্যই মানুষ দিনরাত পরিশ্রম করে, আবার টাকার জন্যই মানুষ নিজের ঘুম হারাম করে। টাকার জন্যই বাঁচে, আবার এই টাকার জন্য মানুষ মানুষকে খুনও পর্যন্ত করে। কি আছে এমন এ টাকায়? কথায় আছে মানি ক্যান বাই ইউ হ্যাপিনেস। কথাটি সত্য, 100% সত্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, হাউ মাচ মানি উইল বাই ইউ হ্যাপিনেস? কতটুকু টাকা হলে সুখ কেনা সম্ভব? মোশাররফ করিমের একটা নাটকের কথা নিশ্চয়ই মনে আছে সবার। শুধু তোমার কাছে ছোট্ট একটা চাওয়া, ভগবান আমার 1 বস্তা টাকা দাও। মোশাররফ করিমের মতো 1 বস্তা টাকা পেলে আমরা অনেকে খুশি, জীবনে হয়তো আর কিছু করা লাগবে না। কিন্তু ভেবে দেখুন তো, 1 বস্তায় আসলে কত টাকা থাকতে পারে? ভাবতে ভাবতে চলুন একটা গল্প শুনে আসি। 2009 সালে সেপ্টেম্বর মাসে বিজনেসম্যান জনাথন রেড 2.5 মিলিয়ন বাড়ির সামনে নিজের হাতে ট্রিগার চেপে আত্মহত্যা করেন। আর মিলি সেকেন্ডের মাথায় মাথার খুলি উড়ে মগজ ছিটকে পড়ে বাড়ির পাশে বাগানের ফুলের ওপর। মারা যাওয়ার সময় রেখে যান 46 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 504 কোটি টাকা। এবার বলুন, আপনার চাওয়া মাঝারি সাইজের ওই বস্তায় 504 কোটি টাকা ধরবে? যদি নাই ধরে থাকে, তাহলে জনাথন রেড কেন আত্মহত্যা করলেন? টাকা থাকলে সুখ কেনা যায়, কিন্তু কত টাকা থাকলে আসলে সুখ কেনা সম্ভব? উত্তর জানতে আমাদেরকে আরো একটু বেশি গভীরে যেতে হবে। রূপকথার মুচির হাতে টাকার গল্প নিশ্চয় মনে আছে সবার, যে খাটের নিচে টাকা লুকিয়ে রেখেছিল চুরির ভয়ে, কিন্তু সে ঘুমোতেই পারছিল না। টাকার চিন্তায় তার সুখ উড়ে গিয়েছিল। ফিলোসোফারের মতে সম্পদ একটা সাগরের মতো, যতই পানি পান করুক তার তৃষ্ণা ততই বাড়বে। আদম সৃষ্টি করার পর শয়তান খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেছিল, আদম সন্তান কখনোই স্যাটিসফাইড হবে না, যত পাবে সে তত চাইবে। যার যত টাকা আছে সে তত চাই। কেউ টাকার অভাবে মারছে, কেউ অন্য কাউকে মারছে, কেউ নিজেই নিজেকে মারছে। এখন বলুন তো, কত টাকা থাকলে আসলে সুখ কেনা সম্ভব? Thank you watching for video.